আর বড়াগুলো কত সুন্দর নরম আর রসালো হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে বিউলির ডালের রস বড়া তৈরি করে দেখাবো। আর এই বিউলির ডালের রস বড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। রস বড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 200 গ্রাম বিউলির ডাল। আর এই ডালটাকে আমি প্রথমে 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর দেখুন ডালটা কত সুন্দর ফুলেও গেছে আর কত সুন্দর নরমও হয়ে গেছে। এবার আমি মিক্সিতে ডালগুলোকে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, কিন্তু একটু মিহি করে বাটতে হবে, তাহলে সুন্দর হবে রসবড়াগুলো। ডালগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। ডালের পেস্টটাকে বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মৌরি। এবার আমি ডালটাকে ভালো করে মেখে নেব। আর ডালটা যত ভালো করে মাখবে বড়াটা কিন্তু তত সুন্দরই ফুলবে। ডালটাকে 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে মেখে নিয়েছি। আর ডালটা মাখা হয়েছে কিনা কিভাবে বুঝবো, এর জন্য এখানে নিয়ে নিলাম 1 বাটি জল। এবার অল্প একটু ডাল জলের উপরে ছেড়ে দেখব, যদি বেশি উঠে তাহলে ভাববো যে মাখা হয়ে গেছে। দেখুন ডালের ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে, কত সুন্দর ভেসে উঠেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। বড়াটা ভাজার জন্য বসিয়ে দিচ্ছি উনুনে কড়াই। কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটাকে কমিয়ে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমি ছোট ছোট করে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু রসে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও বেশি ফুলে যাবে, এর জন্য আমি ছোট ছোট করে ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, নয়তো কিন্তু বড়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, একটু তিতো তিতো হবে। বড়াগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আর বড়ার পেস্টটাকে যত ভালো করে মাখবে দেখুন কত সুন্দর হয়েছে, এরকম ফুলকো ফুলকো হবে। বড়াগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব।
আর এইভাবে করে আমি সব বড়াগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে গোল গোল হয়ে গেছে। বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটার জন্য একটা শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর দিয়ে দেবো 3 বাটি জল। এবার আমি চিনিটাকে ভালো করে গলিয়ে একটা শিরা তৈরি করে নেব। চিনিটাকে গলিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কটা থেতো করা এলাচ, দশ মিনিট জাল করার পরে শিরাটা রেডি হয়ে গেছে। আর এই শিরাটা বেশি মোটা না হলেও চলবে, পাতলা হলেও হবে। এবার চুলার আঁচটাকে বন্ধ করে বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি বড়াগুলোকে 5 থেকে 10 মিনিট শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। বড়াগুলো 10 মিনিট শিরার মধ্যে রাখার পর দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে নেব। আর বড়াগুলো কত সুন্দর নরম আর রসালো হয়েছে। আজকে আমি তোমাদেরকে খুব সহজে রসবড়া তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।